জিব্রাল্টার প্রণালীতে আমেরিকার নিউক্লিয়ার মুভ। ইরান কি তবে ধ্বংসের মুখে? শুভেন্দু অধিকারীর সেই ভয়ঙ্কর নির্দেশ। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তুঙ্গে। মধ্যপ্রাচ্যে খেলা ঘুরে গেল। আরব নেতাদের মুখে এবার ইসরায়েলের গোপন ম্যাপের রহস্য। আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ প্রতিবেদনে যা থাকছে। বিশ্ব কি এক মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছে? একদিকে আটলান্টিক মহাসাগরের প্রবেশদ্বার জিব্রাল্টার প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার অ্যাটাকের প্রস্তুতি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের রাজ পরিবারগুলোর একের পর এক বিস্ফোরক বয়ান। সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে বিশ্ব রাজনীতি। শুধু তাই নয়, আমাদের ঘরের কাছে ভারত বাংলাদেশ সীমান্তেও শুরু হয়েছে নতুন এক অস্থিরতা। মমতা ব্যানার্জির পতনের পর শুভেন্দু অধিকারীর সেই বিতর্কিত নির্দেশ কি দুই দেশের সম্পর্কে ফাটল ধরবে? আজ আমরা এই পুরো ভূরাজনৈতিক দাবার ছক উন্মোচন করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, জিব্রাল্টার প্রণালীতে মার্কিন পারমাণবিক থাবা ও ইরানের অবস্থান। শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনের সবচাইতে বড় খবর, জিব্রাল্টার প্রণালী, যেটি বিশ্ব বাণিজ্যের এক অন্যতম ধমনী, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন এবং রণতরী মোতায়েন করছে বলে খবর পাওয়া যাচ্ছে। টার্গেট সরাসরি ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। তিনি বলেছেন, ইরানের সাথে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, অর্থাৎ যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। মজার ব্যাপার হলো, 4 দিন ধরে ইরান থেকে একটি চিঠির অপেক্ষা করছিলেন ট্রাম্প, কিন্তু ইরান যে জবাব দিয়েছে তাকে তিনি হৃদয়ে কঠিন আঘাত বলে বর্ণনা করেছেন। কেন? কারণ ইরান এখন আর একা নয়। চীন এবং রাশিয়ার সাথে ইরানের সামরিক রসায়ন আমেরিকাকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছে। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, মাত্র 40 দিনের যুদ্ধে আমেরিকার তাণ্ডবে থাকা অস্ত্রের প্রায় 30 থেকে 50% ফুরিয়ে এসেছে। বিপরীতে ইরানের 75% অস্ত্র এখনও অক্ষত। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি হামলা করে তবে মধ্যপ্রাচ্যে হবে মার্কিন সেনাদের শেষ কবরস্থান। প্রিয় দর্শক, আরব বিশ্বের চোখ খুলছে। গ্রেটার ইসরায়েল প্রজেক্ট, এতদিন যা ছিল শুধু গুঞ্জন, এখন তা খোদ আরব নেতাদের মুখে। সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সালের পর এবার কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। তিনি বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান আর আরবের মধ্যে যে সংঘাত সৃষ্টি করা হয়েছে তার নেপথ্যে রয়েছে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল মানচিত্র, অর্থাৎ জর্দান, সৌদি আরব এবং ফিলিস্তিনের একটি বিশাল অংশ দখল করে এক বিশাল সাম্রাজ্য গড়তে চায় ইসরায়েল। শেখ হামাদ স্পষ্ট বলেছেন, আমরা নিজেদের মধ্যে লড়াই করছি আর ইসরায়েল ভেতরে বসে আমাদের ভূমি দখলের নকশা চূড়ান্ত করছে। এখন প্রশ্ন হলো, আরব আমিরাত ও জর্দানের মতো দেশগুলো কি এখনও ইসরায়েলের চামচামি চালিয়ে যাবে, নাকি ইরানের সাথে হাত মিলিয়ে এই ষড়যন্ত্র রুখে দেবে? প্রিয় দর্শক, ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও শুভেন্দু অধিকারীর হুঙ্কার। এবার আসি আমাদের দেশে প্রেক্ষাপটে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পতনের পর ক্ষমতায় সেই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। ভারত বাংলাদেশ সীমান্তের 569 কিলোমিটার দীর্ঘ অরক্ষিত এলাকায় আগামী 45 দিনের মধ্যে কাঁটাতার নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি। আন্তর্জাতিক আইন অনুযায়ী 0 লাইন থেকে 150 গজের মধ্যে কাঁটাতার নির্মাণ করতে হলে দুই দেশের লিখিত সম্মতি প্রয়োজন। কিন্তু শুভেন্দু অধিকারীর এই একক সিদ্ধান্ত কি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত নয়? আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ফারি এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ আর সেই আগের অবস্থায় নেই যে কেউ চাইলে সীমান্তে আমাদের মানুষকে ঝুলিয়ে রাখবে। প্রিয় দর্শক, পররাষ্ট্রনীতি এখন অতীত।
ডক্টর ইউনূস এবং তারেক রহমান সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ। ভারতের এই চোখ রাঙানির জবাব দেওয়া কৌশলটি খুব স্পষ্ট। ভারত যদি চাপ দেয় তবে বাংলাদেশকেও চীন এবং পাকিস্তানের সাথে সামরিক বা বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে হবে, যেমনটা ইরান করছে আমেরিকার বিরুদ্ধে। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে শক্তি আর কৌশলই শেষ কথা। বাংলাদেশ কি পারবে ভারতের এই আগ্রাসী নীতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে? আর ইরান কি পারবে আমেরিকার পারমাণবিক হুমকি মোকাবেলা করতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।